লুকিং গ্লাস রয়েছে সেই গ্লাসের দিকে তাকিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রকৃতিটা দেখছেন দীর্ঘদিন পর তিনি আসছেন, তার অনুভূতিটা নিশ্চয়ই অনেকটা ভালো হবে। এবং সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যদি আমি নিরাপত্তার বিষয়টা যদি আপনাকে বলি, যে নিরাপত্তা তো আকাশটাও কিন্তু অনেকটা মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু কুয়াশাও রয়েছে, পাশাপাশি কিছুটা মেঘ দেখা যাচ্ছে। তবে ফ্লাইট ল্যান্ড করতেও কিন্তু সেখানে কোনো বাধা হবে না বলে আমরা মনে করছি, কেননা এর আগেও বেশ কয়েকটা ফ্লাইট আমরা দেখেছি যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভালোভাবেই অবতরণ করেছে। তো আমরা আশা করি যে তারেক রহমানের বহনকারী যে বিমান আছে সেটিও কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই অবতরণ করবে। এবং এয়ারপোর্টের সামগ্রিক নিরাপত্তা বিষয় সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, এয়ারপোর্টের সার্বিক নিরাপত্তার বিষয় সম্পর্কে যদি আপনাদেরকে আমরা বলি, আমরা কিন্তু অনেক পুলিশ দেখেছি এয়ারপোর্টের আশেপাশে, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, পাশাপাশি সাদা পোশাকের পুলিশও আছে, তো যাতে কোনো ধরনের কেউ অপতৎপরতা বা কোনো ধরনের নৃশংসতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেদিকে কিন্তু পুলিশের কঠোর নজরদারি আছে। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর টহলও কিন্তু জোরদার করা আছে পুরো উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশের দিকে, অর্থাৎ কোনোভাবেই যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কিন্তু প্রশাসনের গুরু নজরদারি আছে। এবং আমরা দেখেছি যে সিলেট মেট্রোপলিটন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। পাশাপাশি বাংলাদেশের যে সকল গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, বিশেষ করে এনএসআই এবং ডিজিএফআই, সেই সব গোয়েন্দা শাখার যারা শীর্ষ কর্মকর্তারা আছেন তারাও কিন্তু উসমানী বিমানবন্দর এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছেন। তো এই এয়ারপোর্টের আশপাশে যারাই আছেন, নিরাপত্তারক্ষীরা বলেন, সাধারণ মানুষরা বলেন, এবং এয়ারপোর্টের আশপাশে যাদের বাসা বাড়ি আছে তারাও কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছেন বাংলার যেই রাখাল রাজা জিয়াউর রহমানের, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এবং দেশমাতা দেশ নেত্রী খালেদা জিয়ার সৌযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনটা তারা দেখবেন। অনেকেই কিন্তু অপেক্ষা করছেন, তো তাদের অপেক্ষার সময় আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেটের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে এসে 1 ঘন্টা যাত্রাবিরতি তিনি করবেন। এবং এই যাত্রাবিরতির মধ্যেই কিন্তু তিনি যে বিমানের যে বিজনেস ক্লাস, অর্থাৎ তিনি যেখানে বসে আছেন সেখানে তো এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বহনকারী যে বিমান আছে, বিমান BG-202, সেটি কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তো আমরা আসলে এয়ারপোর্টের চতুর্দিকে আমরা খুঁজছি সেই বিমানটা আসলে কোন দিকে ল্যান্ড করেছে। বিমানের একদম কাছাকাছি আছে, আমরা আকাশের দিকে তাকিয়ে আছি, রানওয়ের দিকে আমরা তাকিয়ে আছি কোন দিক দিয়ে আসলে তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। তো আমাদের 71-এর ক্যামেরা যেমন পুরো এয়ারপোর্টের রানওয়ের আকাশের দিকে তাকিয়ে আছে আমাদের ক্যামেরা, তো সেইভাবে কিন্তু বাংলাদেশের মানুষ এই মুহূর্তে যারা টিভির পর্দায় আছেন তারাও কিন্তু 71-এর পর্দায় তারাও তাকিয়ে আছেন যে কখন বিমানটি এই যে আমরা দেখতে পাচ্ছি বিমান BG-202 ফ্লাইটটি কিন্তু আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করে দেখানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকভাবেই কিন্তু অবতরণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু এই মুহূর্তে রানওয়েতে নেমে গেছে এবং রানওয়ে নেমে এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে কিন্তু সেই বিমানটি আসছে এবং এই বিমানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর তিনি প্রথমেই কিন্তু এই মুহূর্তে ঠিকভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবতরণ করেছেন এবং ঠিকভাবেই বিমানটি কিন্তু এখানে অবতরণ করেছে। আমরা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর সেখানে যারা সিলেটের যাত্রী রয়েছেন তারা নেমে যাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমানের স্পিডটিও কিন্তু কমে গেছে। শুরুতে যখন বিমানটি নামছিল তখন কিন্তু অনেকটা স্পিডে বিমানটি গিয়েছিল এবং এই মুহূর্তে বোর্ডিং ব্রিজের দিকে বিমানটি যাচ্ছে এবং বিমানের স্পিডটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। তো আমরা বলে যেতে পারি যে এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে
বিমান আছে 202 সেটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এই মুহূর্তে অবতরণ শেষে বিমান BG-202 ফ্লাইটটি কিন্তু রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে এগুচ্ছে এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর এই বিমানে যারা হিথ্রো থেকে গতকাল সিলেটের যারা সাধারণ যাত্রী ছিলেন তারা কিন্তু সেখানে নেমে যাবেন এবং তারেক রহমান এবং তার পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু এই বিমানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং তারেক রহমানের সাথে যে সকল বিএনপির নেতাকর্মীরা লন্ডন থেকে এসেছেন তারেক রহমানের সাথে যারা 300 ফিটের যে গণসংবর্ধনা হবে সেই গণসংবর্ধনাতে তারা যোগ দিতে তারা তারেক রহমানের সাথেই এই বিমানে করে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবেন। তো এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী যে বিমান সেই বিমানটি অর্থাৎ বিমান 202টি শান্তিপূর্ণভাবে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং এই মুহূর্তে যারা বিমানের ভেতরে যারা আছেন তাদের অনুভূতিটা কিন্তু অসাধারণ। দীর্ঘদিন পর তারা তারেক রহমানের সাথে এসেছেন। অনেক নেতাকর্মী কিন্তু 15, 16 বছর 14 বছর পর বাংলাদেশে এসেছেন, কেননা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে অর্থাৎ বিএনপিকে যে পরিমাণ নির্যাতন করেছে সে পরিমাণ আসলে সেই পরিমাণটা বলার ভাষা রাখে না। তো এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাতে পেরেছি যে তারেক রহমানের বহনকারী বিমানটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং